আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহির যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। তো আমাদের আজকের ঈদ আপনাদের সাথে শেয়ার করার জন্যই প্রস্তুতি। প্রথমেই নবাব বের হচ্ছে। আ বের হয়ে দাঁড়ালো। এক্সপ্রেশনগুলা সবসময় সে যেমন ভিডিও করে। পরে অন্যজন বাইক নিয়ে বের হলো। যাওয়ার সময় চলে আসলাম আমরা ঈদগাহ ময়দানে। ঈদগাহ এটি হচ্ছে আমাদের সামাজিক ঈদগাহ। এরপরের বিষয় হচ্ছে নামাজ শেষে যখন সবাই একত্রিত হয়, শুভেচ্ছা বিনিময়, সেই স্মৃতিটা আসলে কখনোই ভোলার নয়। আমি কি করে ভুলবো? এবং আমি না, শুধু মুসলিম উম্মাহ কখনোই ভুলবে না। যার জন্য আমাদের বিশেষ করে এই আনন্দটা একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে যে আনন্দটা উপভোগ করি, সেই বিষয়টা এখন হবে। বিশেষ করে এই যে শুরু হলো, আ সবার সাথে সৌজন্য সাক্ষাতের পরের বিষয়গুলো হবে অন্যরকম। তবে আমার মনে হয় যেন আমরা যত বড় হয়ে গেছি তখন ঈদের নামাজ, ঈদের জামাত শেষ করে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ। কারণ সবাই এক একটা জায়গাতে জব করে, কেউ দেশে, দেশের বাহিরে, অনেকে অনেক জায়গাতে থাকে। যার জন্য সবার সাথে তো আর একসাথে দেখা হয় না। তো এই দুটো ঈদে হয়তো অনেকের সাথে একসাথে দেখা হয়ে যায়। একটা সময় আমরা শিশু ছিলাম, শিশু থেকে বয়স্ক, বাহ! ওই যে আমাদের ছোট ভাই, কালার মিলে গেছে, বুঝতে হবে। তারপর হচ্ছে আমরা কোলাকুলি বিনিময় শেষে আমরা বের হলাম। এটা হচ্ছে আমাদের ঈদগাহে আসার রাস্তা। অনেক মানুষ, এক কথায় বলতে গেলে প্রচুর মানুষ। দেখানোর চেষ্টা করব আমাদের শৈশব যে ঈদগাহ ময়দানে কাটতো, যেখানে আমরা অনেক আনন্দ করতাম, সেটি এখনও আছে। তবে পরিবেশ এবং আনন্দের দিকটা এখন অনেক ভিন্ন হয়ে গেছে। আগে যেখানে এগুলো জমি ছিল সেখানে এখন ঘরবাড়ি হয়ে গেছে। তো সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষের জমায়েত। এখানে আমাদের শৈশবের ঈদ কাটতো। পাশে একটা টিনের ঘর দেখেছেন, ওটাকে কাছারি বলতো। আগেকার দিনে জমিদারদের বাড়ির সামনে, মানে যাদের একটু অবস্থান ভালো ছিল, তাদের একটি কাছারি ঘর ছিল। এটাকে আবার অনেকে অনেক রকমের ঘর বলে। তো এখানে সবাই কেনাকাটা করছে। আমরা এখানটাতে আরেকটু পরে আসবো, কারণ এখন যেই কিউরিসিটি অর্থাৎ দায়িত্ব যেটা আছে সেটা হচ্ছে মুরব্বিদের কবর জিয়ারত করা। তা আমরা সেই লক্ষ্যে বের হব। এটিই ছিল আমাদের শৈশবের বাড়ির রাস্তা। যদিও আমরা এখন অন্য কোথাও থাকি। গাড়িটার পিছন ধরে এই যে এখানে যে নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা একটা সময় পুকুর ছিল। তা আমরা বেরিয়ে যাচ্ছি। ছোট ভাই আমাদের পিছে টানতেছে, আমরাও টানতেছি। মানে চলতেছিল, আমাদের গ্রামের রাস্তাটা ভেদ করে যাচ্ছি কবরস্থানে। তো প্রচুর মানুষ এখানে আসে কবরস্থানে। অনেক মুরব্বিরা শায়িত রয়েছেন। মোটামুটি সবাই আসবে। এখানে আমার আব্বাজান শুয়ে আছেন। এটি হচ্ছে আব্বার কবর। দীর্ঘ ৮ বছর আগে উনি মারা গেছেন। পাশাপাশি আছে আমার চাচি, অর্থাৎ এই হচ্ছে আমার দুধ মায়ের কবর, যিনি ছোটবেলায় আমাকে দুধ খাইয়েছিলেন, চাচিমা, যেটাকে দুধ মা বলা হয়। এই হচ্ছে কবরস্থান। পৃথিবীর সকল জায়গাটা নোংরা থাক, কবরস্থানটা পরিষ্কার রাখা হচ্ছে আমার মনে হয় একান্ত মনের একটা চাওয়া। তারপর আবার ফিরে এলাম শৈশবের স্মৃতি দেখার জন্য। কারণ ছোটবেলা আমরা এই রকম খেলনা কেনার জন্য এতটা বিরক্ত করতাম বড়দের থেকে, না নিয়ে দিয়ে মানে একদম উপায়ই থাকতো না। সেই স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করা। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কাছারিতে যে আমাদের ছোট সাহেব একটা বাঁশি নিল, তারপর আসি ঈদ সালামি পর্ব। খেলা শুরু হয়ে গেছে, ছোট নবাবকে দিয়ে শুরু। ও হচ্ছে, ওর অনেক টাকা লাগবে। তারপরে ছোট ছোট মেম্বার যারা আছে, সবাই নিবে একটা একটা করে। বড় হওয়ার পর এই আনন্দটা হচ্ছে অন্যরকম, যে সবাইকে ঈদ সালামি দিতে পারলে কতটা যে ভালো লাগে। ছোটবেলায় শৈশব পাওয়ার জন্য ভালো লাগতো, এখন দেওয়ার জন্য ভালো লাগে। দিয়ে অনেকটা শান্তি পাওয়া যায়। বাই দ্য ওয়ে, যারা যারা দেখছেন আমাদেরকে, কে কোথা থেকে দেখছেন, সবাইকে আরও একবার জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং ঈদ হোক সকলের জন্য আনন্দময় ও সুখময়। আল্লাহ হাফিজ।